সবার কতটা বিশ্বাস, তাই না, যে কৃষ্ণের তারকা নষ্ট হতে পারে না। মানুষ যখন নিজের চারিদিকে সুখ দেখতে পান তখন সব ভুলে যান রাধা। ভুলে যান যে সবকিছুই হলো নশ্বর, সবকিছুই হলো অনিত্য, সবাই মরণশীল। দেখা করলে সেই ব্যক্তির সাথে যিনি কৃষ্ণের অন্ত সুনিশ্চিত করবেন। কে তিনি, যিনি দ্বারকা নষ্ট করবেন? পিসি গান্ধারীর, তোমার আর আমার পরম আরাধ্য শিব। শিব, শিব, শিব। শিব? শিব আসবেন পৃথিবীতে কৃষ্ণকে বিনাশ করতে? ওনার পৃথিবীতে আসার কি দরকার? ওনার কাছে অনেক মাধ্যম আছে, অনেক পথ রয়েছে। তাহলে এই সমাপ্তির সূচনা কিভাবে হবে? অন্ধকার কিভাবে ছড়িয়ে পড়ে রাধা? তখন ছড়িয়ে পড়ে যখন মানুষ নিজের দৃষ্টি হারিয়ে ফেলেন। এবার এটাই হবে দ্বারকার সাথে। এবার দ্বারকার প্রত্যেক ব্যক্তি নিজের বিবেকের দৃষ্টি হারিয়ে ফেলবেন, যা দ্বারকাকে অগ্রসর করবে পতনের দিকে। তাহলে প্রথম কে হবে যিনি নিজের বিবেক হারাবেন? প্রথম দোষী। দোষী? এর জন্য দোষী কেউ হবেন না রাধা। এতে কারোর কোনো দোষ থাকবে না। সর্বশক্তিশালী হলো এই নিয়তি, আর নিয়তি সকলকে এই পথে অগ্রসর করবে। এবার এটা শুধুই নিয়তির খেলা হবে রাধা, কৃষ্ণের লীলা নয়। আর নিয়তির এই খেলা প্রদ্যুম্নের বিবাহ থেকে শুরু হবে। ওখানে তুমি জানতে পেরে যাবে যে কে হবেন সেই প্রথম ব্যক্তি যিনি নিজের বিবেকের দৃষ্টি হারাবেন। তিনি কে? যিনি এই সমাপ্তির সূচনার চক্র শুরু করবেন। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। তুমি তুমি কখন এলে? আমি তো যুগ যুগ ধরে শুধুমাত্র তোমার জন্যই অপেক্ষা করে আছি রাধা। আচ্ছা, কন্যা পক্ষ দ্বারকা আসতে চলেছেন। তোমার দেখা করার মনোবাঞ্ছনা আছে নাকি? ইচ্ছে তো আছে, কিন্তু জানি না কেন আজ এমন মনে হচ্ছে আমি ঠিক করে সাজিনি। হ্যাঁ, তুমি ঠিক করে সাজনি ঠিকই। সব থেকে সুন্দর আভূষণ তো তুমি ধারণই করনি। কি? তোমার মুখের হাসি রাধা। যখন কৃষ্ণ তার সমাপ্তির কথা বলছে তখন হাসবো কি করে কৃষ্ণ? দেখো, ব্যাপারটা আসলে কি রাধা, মানুষ যুগ যুগান্তর এক মুহূর্তে বেঁচে নিতে পারেন। এই মুহূর্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্ত যখন আমি তোমাকে দেখতে পাচ্ছি, তোমার সাথে কথা বলতে পারছি, তোমার এই চুল স্পর্শ করতে পারছি। শুধু প্রত্যেক মুহূর্তে প্রেম যাপন করতে হবে রাধা, সব ঠিক হয়ে যাবে। এত বছর কেটে গেল, কিন্তু এই কেশ আজও সামলাতে পারি না। এই কেশ কেন খুলে রাখলে কানাই? যাতে তোমাকে চিনতে পারি।
এটা তো আবশ্যক নয় যে তুমি পৃথিবীতে এই রূপ নিয়েই জন্মাবে। এটা তো সেখানেই সামলানো সম্ভব যেখানে এটা ঘটেছিল, গোলকে, আমাদের মহামিলনের সময়। রাধা, আবার কল্পনা, চলো, নয়তো স্বয়ং দ্বারকাধীশ কন্যাপক্ষকে স্বাগত জানাতে পারবেন না। কি হলো, এসে গেছেন কন্যাপক্ষের লোকেরা? ব্যাস এলেন বলে দ্বারকাতে প্রবেশ করবেন এইবার। আমাদের দ্বারকাতে আপনাকে স্বাগত জানাই মহারাজ রুক্মী। মহারাজ নয় কানাই, এবারে নাকি নিজের বেয়াই বলো। নিঃসন্দেহে। কেমন আছেন দাদা? আমি ভালো আছি বোন, আর আমার চেয়েও ভালো আছে আমার কন্যা রুকমাবতী, যে কবে থেকে দ্বারকা আসার জন্য অধীর। কি অসম্ভব সুন্দরী আমাদের হবু পুত্রবধূ। এ তো সত্যি কথা। তা নয় তো কি, আমাদের প্রদ্যুম্নকে যোদ্ধা থেকে সংসারী করে দেবে ও। আরে কেন বিরক্ত করছো ওকে? এখনো তোর বিবাহ হয়নি আর এখন থেকেই রাগাচ্ছ? কেন রাগাবো না ওকে? বিয়ের পরে প্রদ্যুম্ন কি সেই সুযোগ দেবে আমাদের? তবে ও নিজেও এখানে বিরক্ত হওয়ার জন্যই দাঁড়িয়ে আছে। দেখো কেমন ওর দৃষ্টি প্রদ্যুম্নকেই খুঁজে চলেছে। তবে প্রদ্যুম্ন কোথায়? সাজছে হয়তো। রুকমাবতীর রূপের যোগ্য যে হতে হবে ওকে। আরে বাহ প্রদ্যুম্ন, তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে, একদম কৃষ্ণেরই মতো। ঠিক বলেছ রাধা। আচ্ছা এবার চলো রুকমাবতীর কাছে, যার জন্য এত সেজেছো। এভাবে না, এত সুন্দর দেখাচ্ছে, আগে প্রদ্যুম্নকে কুদৃষ্টি থেকে মুক্ত করি। এসো প্রদ্যুম্ন, তোমাকে সব থেকে অমূল্য রত্নের হার পরিয়ে দিই। আমার তো মনে হয়েছিল যে জাম্ববতী প্রদ্যুম্নর কাছে থাকবে, কিন্তু ও তো এখানেও নেই। জাম্ববতী, নিচে সব আচার চলছে, তুমি এখানে কেন? আমার ইচ্ছে করছে না। এ আবার কেমন কথা? কেন ইচ্ছে করছে না? আমি একটু আনন্দ খুঁজে পাচ্ছি না কোনো কিছুতে। আচ্ছা একটা কাজ করো, আমার সাথে চলো, দেখবে আমি কি করি। তোমার মন অত্যন্ত আনন্দে ভরে উঠবে। এমন কি করবে তুমি? তুমি সেটা পেয়ে যাবে যা তোমার অধিকার। অর্থাৎ? নিজেই এসে দেখে নাও। না, এটা মা, এবার অনেক হয়েছে। কতক্ষণ ধরে এটাই করছেন? তিলকের সময় পেরিয়ে যাবে। দেখো একবার বিবাহ করার জন্য কতটা ব্যাকুল ও। কেউ তো প্রদ্যুম্নকে বাইরে পাঠাও। এখনো পাঠালে না কেন? সবাই ওখানে অপেক্ষা করছেন। এইভাবে আজীবন সাজাতে থাকলে বিয়েটা কখন সম্পন্ন হবে? আপনি মাতা পুত্রের মধ্যে একদম আসবেন না। আপনি আমাদের আবেগের উপহাস করছেন। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ